আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখতে পেলেন মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে এখানে কচুরলতিও পরিষ্কার করে কেটে বেছে নিয়েছি। তো চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছে হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি খুব কড়া করে। তো মাছটা যত ভালো করে ভাজা হয় খাওয়াটা খেতে ততই মজা হয়। তো যাই হোক, মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, তো দেখে বুঝে নেবেন অনেকটা কড়া করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন ওই কড়াইতে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি বাটা মশলা। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল উঠে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরলতি। তো অনেক দিন কচুরলতি খাওয়া হয় না, তো যাই হোক কচুরলতি নিয়ে আসলে চিংড়ি মাছ দিয়ে বেশি রান্না করা হয়, তো আজকে ভাবলাম একটু বড় মাছ দিয়ে রান্না করি, খেতে কিন্তু বেশ অনেক মজাই হয়। তো যাই হোক, মশলার ভিতরে দিয়ে কচুরলতি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে। আর ভেজে রাখা মাছ পরবর্তীতে দিয়ে দিব আর কি। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কচুরলতি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো যাই হোক, ঝোলের পানি দিয়ে নেড়েচেড়ে মিক্স করে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পরবর্তীতে ভেজে রাখা মাছের পিসগুলো এখানে দিয়ে দিব। তো যাই হোক, কচুরলতি কিন্তু গরম গরম ভাতে খেতে কিন্তু অনেক মজাই হয়। তো এক একজন এক একভাবে রান্না করে, তো আমি যেভাবে রান্না করেছিলাম তো তারই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ঝোলের পানিটা ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলা। তো দিয়ে ঝোলটা শুকানো পর্যন্ত এখন রান্নাটা সেরে নিতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে তো এদিকে ঝোলের পানিটা অনেকটাই কমে গেছে। তো এখন মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ঝোলটা একটু শুকিয়ে নিচ্ছি আর কি। তো খুব বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা করে চুলার জালটা অফ করে দিব। তো দেখে বুঝে নেবেন কালারটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, চুলার জালটা অফ করে দিয়েছি। তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো একটা বাটিতে বেড়ে নিয়েছি। তো যাই হোক, অনেক লোভনীয় একটা কালার এসেছে, খেতেও কিন্তু গরম গরম ভাতে অনেক মজা হয়েছিল। তো এইভাবে বড় মাছ দিয়ে কচুলতি রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।